এবারে তোমাদের জন্য থাকছে একটি কুইজ সেশন। এখানে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব সাধারণ জ্ঞান থেকে এবং তোমাদেরকে উত্তর দিতে হবে। যদি উত্তরটা জানো সাথে সাথে হাত তুলবে, যে সবার আগে হাত তুলবে সেই উত্তরটা দেবার সুযোগ পাবে, ঠিক আছে? কেউ যদি আগে থেকে উত্তরটা বলে ফেলো কিংবা প্রশ্ন শেষ হওয়ার আগেই হাত তুলে ফেলো, সে কিন্তু ডিসকোয়ালিফাইড। সুতরাং প্রশ্নটা শেষ করতে দিতে হবে। শেষ করব সঙ্গে সঙ্গে হাত তুলবে এবং আগে থেকে উত্তরটা বলবো না। যদি কেউ ভুল উত্তর দেয় চুপ থাকবো, পরে যে হাত তুলবে তাকে আমরা উত্তর দেওয়ার সুযোগ দেব। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার পান? তুমি? আমার নাম মিলা। ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালে নোবেল পুরস্কার পান শান্তিতে। বাহ, চমৎকার, সঠিক উত্তর। যে সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে সেই কিন্তু হচ্ছে আমাদের এই গেমটার উইনার। সো আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। 52 ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার ভাঙার প্রতিবাদে লেখা কবিতা স্মৃতিস্তম্ভর লেখককে? তুমি? আমার নাম অহনা ওয়াহিদ এবং প্রশ্নটির উত্তর হলো আলাউদ্দিন আল আজাদ। বাহ, চমৎকার, সঠিক উত্তর। তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, 21শে গ্রন্থমেলার আয়োজক সংস্থার নাম কি? তুমি? আমার নাম নুসরাত জাহান আতিয়া। এই প্রশ্নটির উত্তর হলো বাংলা একাডেমি। বাহ, সুন্দর, সঠিক উত্তর। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? তুমি? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর সর্ববৃহৎ বইমেলা কোথায় হয়? তুমি, একদম শেষের বেঞ্চ। আমার নাম সাইমা আর এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। সঠিক উত্তর। বাংলার প্রথম স্বাধীনতা সংগ্রাম সিপাহী বিপ্লব কখন সংঘটিত হয়? সাইমা? 1857 সালে। উত্তরটি সঠিক হয়েছে। বাংলা লিপি ও বাংলা ভাষার সর্বপ্রাচীন সাহিত্যিক নিদর্শন কোনটি? তুমি? আমার নাম অহনা ওয়াহিদ এবং প্রশ্নটির উত্তর হলো চর্যাপদ। চমৎকার, সঠিক উত্তর। এখানে কিন্তু একটা ফাইট শুরু হয়ে গেছে। মিলা এবং অহনা কিন্তু দুজনই দুটো প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছে। আমি আমার পরবর্তী প্রশ্নটি করছি, রাশিয়ার মুদ্রার নাম কি? একদম পিছনে, ওকে মাইক্রোফোন হ্যান্ড ওভার করো। সঠিক উত্তরটি হচ্ছে রুবল। রুবল, সঠিক উত্তর। তোমাদের মধ্যে কিন্তু কম্পিটিশনে আরও একজন যুক্ত হয়ে গেছে, সো তোমাদের তিনজনের মধ্যে একটা লড়াই চলছে। পরবর্তী প্রশ্ন, ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? তুমি? আমার নাম আফসানা। উত্তরটি হলো হেলসিঙ্কি। হেলসিঙ্কি, সঠিক উত্তর। এখন কিন্তু চারজনই তোমরা দুটো করে প্রশ্ন সঠিক উত্তর দিয়ে ফেলেছ। আমি তোমাদেরকে দুটো প্রশ্ন করছি, এই দুটো প্রশ্নের মধ্য থেকে দেখা যাক আসলে কোথায় গিয়ে দাঁড়ায়। পেনিসিলিন আবিষ্কার করেন কে? তুমি? আমার নাম আফসানা। উত্তরটি হলো আলেকজান্ডার ফ্লেমিং। সঠিক উত্তর। আফসানা কিন্তু 3টি কোশ্চেনের উত্তর দিয়ে ফেলেছে। আর একটি প্রশ্ন আমি করব, শেষ প্রশ্ন, মহাকাশে যাওয়া প্রথম মহিলাকে? আফসানা? উত্তরটি হলো ভ্যালেন্টিনা তেরেস্কোভা। সঠিক উত্তর। এবং এরই মধ্য দিয়ে 4টি প্রশ্নের সঠিক উত্তর ঠিক মতো দিয়ে আমাদের এই কুইজের উইনার হচ্ছে আফসানা। আফসানার জন্য আরো একটু জোরে করবেন। অনেক ধন্যবাদ আফসানা। তোমার জন্য অবশ্যই থাকছে সেই ফাউন্ড সুপার চ্যাম্প কেক টিফিন ব্রেকের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। সেই সাথে আমরা চলে যাই চলো আমাদের নেক্সট সেগমেন্টে। এবারে তোমাদের জন্য থাকছে একটা মেমোরি গেম। এই গেমটা কিন্তু বেশ মজার। তোমাদের সবার সামনেই কাগজ কলম রাখা আছে এবং সামনে একটা টেবিলে দেখতে পাচ্ছ কিছু একটা ঢেকে রাখা আছে। আমি 30 সেকেন্ডের জন্য এটা উঠাবো। এই 30 সেকেন্ডের মধ্যে দেখতে হবে কি কি রাখা আছে। সঠিকভাবে সুন্দর বানানে তোমাদেরকে লিখতে হবে। পরে আরও 30 সেকেন্ড সময় পাবে এটা লেখার জন্য। সুতরাং 30 সেকেন্ড দেখবা, 30 সেকেন্ডে লিখবা। যে সবচেয়ে বেশি সংখ্যা লিখতে পারবে এখানে সঠিক প্রোডাক্টের নাম, সে হবে এই গেমের উইনার। তো তোমরা বুঝতে পেরেছো যে কি করতে হবে। 30 সেকেন্ড সময় পাবে দেখার জন্য। তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন। পাঁচ, 4, 3, 2, 1 লেখা শুরু করো দ্রুত। টাইমস আপ। কলম ফেলবে, কলম ফেলবে, কলম ফেলবে, কলম ফালো, কলম ফালো, কলম ফালো। সবার নাম লেখা আছে? ওকে, আমাকে একটু চেক করতে দাও। একাধিক প্রায় 3-4 জন সঠিক উত্তর দিয়েছে 8টি করে, কিন্তু একজন অতি বুদ্ধিমতী
কিন্তু তোমাদের মধ্যে একজন 9টি পণ্যের সঠিক নাম লিখতে পেরেছে। 9টি প্রোডাক্টের নাম এখানে ঠিকঠাকভাবে লিখে 1 মার্কের জন্য কিন্তু সে হয়ে গেছে আজকের উইনার। সো শি ইজ নান আদার দ্যান নাফিসা তাহসিন। নাফিসা, তোমার জন্য থাকছে এই সেফ অন সুপার চ্যাম্প কেক টিফিন ব্রেকের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, এবং সেই সাথে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট সেগমেন্টে। উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ 1986 সালে প্রতিষ্ঠিত হয় কিন্ডারগার্টেন হিসাবে। মাধ্যমিক এবং কলেজ শাখা দুটি এমপিভুক্ত রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে দুটো শিফট রয়েছে। প্রথম শিফটে 5ম শ্রেণী পর্যন্ত কো এডুকেশন, এখানে ইংলিশ ভার্সনও রয়েছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় 2000 শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। আমাদের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশমূলক আমরা কার্যক্রম নিয়ে থাকি। এই প্রতিষ্ঠানের ফলাফল বরাবরই অত্যন্ত চমৎকার। শতভাগ পাস আর উত্তরা গার্লস একটা পরিপূরক বিষয়ে পরিণত হয়েছে। শতভাগ পাস এসএসসি এবং এসএসসিতে প্রতিটি বছরই আমাদের হয়ে থাকে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে 84% পর্যন্ত আমাদের এ প্লাস এসেছে। তো আমরা বিশ্বাস করি আমাদের শিক্ষক কর্মচারী এবং আমাদের গভর্নিং বডির চেয়ারম্যানের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই নারী শিক্ষা প্রতিষ্ঠানটি একটি সেরা প্রতিষ্ঠানের রূপ নেবে। আমাদের একটি বিশেষ স্লোগান রয়েছে, শিক্ষিত হয় যদি একজন নারী, শিক্ষিত হবে একটি বাড়ি। এবারে কর্তৃপক্ষের জন্য থাকছে আরটিভির পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক।